নমস্কার বন্ধুরা, আমি সায়ন ডাঙ্গামাটি রান্না ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, অনেকদিন ধরে ভিডিও ছাড়া হয়নি, আমার একটু কাজের চাপ ছিল, সেই জন্য ভিডিও ছাড়তে পারিনি। তবে এখন থেকে আমি প্রতিদিন ভিডিও দেবো আপনাদের। আমি জানি আপনারা অনেকজন আছেন, অনেক বন্ধু আছেন যারা এই গাছের ভিডিও দেখতে, আমাদের বাড়ি ভিডিও দেখতে পছন্দ করেন, সেই জন্যই তো আমার ভিউ আসে। তো বন্ধুরা, এবার থেকে প্রতিদিন ভিডিও দেবো, আর আমরা প্রতিদিন টাইম মতো ভিডিও পেয়ে যাবেন। না, এখন আমি নার্সারিতে আছি, আর নার্সারিতে আমি সকাল সকাল চলে এসেছি। এখন নার্সারিতে এবার আমি গাছ ওরা দেখে নেবো কেমন আছে, তারপরে গাছে জল দেওয়ার পরে ভিডিও আপলোড করতে শুরু করব। ভিডিও এডিটিং করতে হবে, আপলোড করতে হবে, প্রচুর কাজ আছে। তো আপনারা ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। গতকাল আমি একটা গাছ হাতে পেয়েছি। গত 10-12 দিন আগে আমি গাছটা বুকিং করেছিলাম সেলারের কাছ থেকে। গাছটা অনলাইনে এসেছে কোরিয়ারের মাধ্যমে, আমি গতকাল হাতে পেয়েছি। আর সেই গাছটা আপনাদের সামনে তুলে ধরবো। গাছটা দেখুন কত সুন্দর দেখতে গাছটা, আর ভেরিগেশনটা খুব সুন্দর এসেছে গাছটার। দেখুন এই গাছটা, এটা মনস্টার ডেলিসিয়াসের গ্রিন অন গ্রিন ভেরিগেটেড। দেখুন ভেরিগেশন বুঝতে পারছেন, এটা হচ্ছে ওর ভেরিগেশন। আস্তে আস্তে এই ইয়েলো কালারটা আস্তে আস্তে ঠিক এরকম হয়ে যাবে। এই দেখুন, এখানে ভালো বুঝতে পারবেন, ঠিক এরকম হয়ে যাবে। আর একটা পাতা, নতুন পাতা খুলেছে, দেখুন কত সুন্দর কালার। দেখুন এটা নতুন পাতা বেরিয়েছে, কত সুন্দর ভেরিগেশন গাছটাতে, গাছের এই পাতাটাতে। এখানে একটা পাতা বেরোচ্ছে, আর এই গাছটা পাতা বেরিয়েছে একটা। তো এই গাছটার পাতাটা কালারটা এখন বুঝতে পারবেন না, কালারটা পরিষ্কার হয়নি, ভেরিগেশন এসেছে, তবে গাছটা পাতার কালার পরিষ্কার আসেনি। ঠিক এইরকম ভেরিগেশন আসবে। এটা আমি 10 দিনের মধ্যেই কিনেছি, এটা আপনাদের দেখানো হয়নি। দেখুন ঠিক এরকম ভেরিগেশন আসবে, এই সিরের মধ্যে থেকে সামনে এসে ভেরিগেশনটা ছড়িয়ে যাবে। ঠিক যেমন দেখছেন, এটা প্রত্যেকটা পাতায় এরকম হবে। তবে এটা এক সাইডে ভেরিগেশন আসবে, এক সাইডে, যে এই সাইডে যতগুলো পাতা আছে দেখুন ভেরিগেশন আছে। নিচে থেকে দেখুন, এই দেখুন ভেরিগেশন আছে, এটা ভেরিগেশন আছে, এটা ভেরিগেশন আছে, এটা ভেরিগেশন আছে। তবে এই সাইডে যে পাতাগুলো আছে সেগুলো ভেরিগেশন নেই। এটা একটা অন্য ধরনের গাছ, প্রত্যেক পাতা ভেরিগেশন আসে, তবে এই গাছটা এক সাইডে ভেরিগেশন আসবে, এক সাইডে ভেরিগেশন আছে। এটা হচ্ছে মনস্টার ডেলিসিয়াসা ইয়েলো লাভা। এটা খুব এক্সপেন্সিভ গাছ, তো আমি এরকমই দেখে কিনেছি, আমি কম দামে পেয়েছি বলে এরকম দেখে কিনেছি আমি। আর আমি আস্তে আস্তে গাছটা ডেভেলপ করতে পারবো। এবার ডেভেলপ করব সেই উদ্দেশ্যেই কেনা। আমি যদি বেশি দাম দিয়ে কিনতাম তাহলে ভালো ভেরিগেশন পেতাম, অত টাকা পয়সা নেই, এই গাছটা নিয়েছি সেই জন্য। এখানে দুটো বন্ধু এসেছে সাঁওতালদের, গাছ দেখছে। ঘুরে ঘুরে গাছ দেখছে, গাছের দাম জিজ্ঞাসা করছে। এখানে ফলের গাছ খানিকক্ষণ দেখলো, এবার এদিকে গিয়ে দেখছে কোথাও কী কাজ আছে। এখন 10টা বাজছে, আর গাছে জল দেওয়ার সময় হয়ে গেছে। আমি ওইদিকে সামাতে চালিয়ে নিয়েছি, চলুন গাছে জল দিতে শুরু করি। আপনারা দেখবেন আমার গাছগুলো কেমন আছে। প্রথমে আমি আউটডোর গাছে জল দিতে শুরু করে দিয়েছি। দেখুন এখন আম গাছে জল দিচ্ছি, আম, লেবু, বাইরের গাছে জল দেওয়া হয়ে গেছে। এখন আমি ভিতরের গাছে জল দিতে শুরু করে দিয়েছি, ইনডোরের গাছে। এই ডালটা ভেঙে গিয়েছে, এই দেখছি মনস্টার এপি অ্যালবো, ঝড়ে এই স্টিকটা ভেঙে দিয়েছে, নিচে পড়ে আছে, এখন ঠিক করা হয়নি।
কত সুন্দর লাগছে দেখুন এই জায়গাটা। দেখে মন জুড়িয়ে যাচ্ছে। এই কারণেই আমি এইসব গাছ বিক্রি করি বা এইসব গাছ তৈরি করি। ফুল তো ফুটবে কিছু সময়ের জন্য, কিন্তু এই গাছটা পার্মানেন্ট থাকবে। তো এই সৌন্দর্যের জন্য আমি এই গাছ বেশি পছন্দ করি। দেখুন এখানে অর্কিডে ফুল ফুটে আছে, আপনাদের অনেক আগে দেখিয়েছিলাম। অর্কিডে ফুলটা 2 মাস গাছে আছে, 2 মাস। দেখুন ফুলটা আমি আগে আপনাদের দেখিয়েছিলাম, 2 মাস ধরে ফুল ফুটে আছে। আর এই ফুলের সঙ্গে সঙ্গেই চারাও তৈরি হচ্ছে। দেখিয়ে দিই আপনাদের। দেখুন এই তো ফুল ফুটেছে, ফুল ফুটে আছে দেখছেন। আর একটা স্টিকে দেখুন, এই দেখুন চারা তৈরি হচ্ছে। এটা হচ্ছে এই গাছটার চারা। এখানে দেখুন একদিকে ফুল ফুটছে, একদিকে চারাও তৈরি হচ্ছে। যে লম্বা লম্বা শক্ত শক্ত পাতা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওর চারা। এই যেমন গাছটা পাতা দেখছেন, ঠিক সেই একই রকম দেখতে। দেখুন এই অর্কিডটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদিকে ফুল ফুটছে, একদিকে চারাও তৈরি হচ্ছে। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর ফুলটা। আর আপনি যদি একবার কিনেন এই গাছটা, আপনাকে দ্বিতীয়বার কিনতে হবে না। এই কালারের ফুলটা, ফুলের গাছটা আপনাকে দ্বিতীয়বার কিনতে হবে না। আর প্রত্যেক বছর চারা পাবেন, 5টা 6টা করে চারা পাওয়া যায় প্রত্যেক বছর। আর প্রত্যেকটা ফুলে পুষ্টি হয় না, আর যে ফুলগুলো পুষ্টি হয় সেই ফুলগুলো সব চারা বেরোয়। বন্ধুরা সব গাছে জল দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের যেটা দেখাচ্ছিলাম, যে অর্কিডটা দেখাচ্ছিলাম, ওটা দেখুন একবার। এটা হচ্ছে আমেরিকান অর্কিড। নামটা আমার ঠিক মনে নেই, তবে এটা আমি কোনো সেলারের কাছ থেকে নিয়ে এসেছিলাম। এটা আমাদের দেশীয় অর্কিড নয়, এটা ইম্পোর্টেড প্লান্ট। দেখুন এই ফুলটা কিন্তু 2 মাস হয়ে গেছে বয়স, ফুল ফোটা। এই গাছটা বৈশিষ্ট্য হচ্ছে ফুল ফুটার সঙ্গে সঙ্গে চারাও তৈরি হবে। আর একটা ফুল স্টিক, ফুলের স্টিক 2 মাস থেকে 3 মাস থাকবে একসঙ্গে। এইরকম অনেক কটা করে স্টিক আসবে, যেমন দেখছেন এখানেই এই চারাগুলো থেকে শেকড় বেরিয়ে যাবে এখানেই। আর আমি এই চারাকে পটে বসিয়ে আবার রেডি করতে পারবো নতুন গাছের জন্য। আপনারা কে কে এই অর্কিড পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অর্কিড গাছের অনেক রকমের বৈশিষ্ট্য আছে, অনেক রকমের বৈশিষ্ট্য আছে। কিছু অর্কিড দেখবেন পুরো পুতুলের মতো ফুল হয়, ফুলটা দেখতে পুতুলের মতো। আবার যেটা বান্দরের মতো বললাম না, সেটা আপনার অরিজিনাল বান্দরের মতোই মনে হবে। বান্দর ওখানে, বান্দরটা ওখানে হাঁ করে আছে, পুরো একদম অরিজিনাল। আমি দেখেছি এরকম অর্কিড। আবার কিছু অর্কিডে ফুলটা 6 মাস টিকে, 6 মাস ধরে ফুল ফুটে একটা গাছে, একটা স্টিক 6 মাসও থাকবে, এরকম ফুল হয়। তো অর্কিড তো বিভিন্ন রকমের হয়, বিশেষ করে ডেন্ড্রোবিয়াম 15 দিন থেকে 3 মাস পর্যন্ত ফুল হয়। আবার ভ্যান্ডা আছে, ভ্যান্ডারও 15 দিন থেকে প্রায় 2 মাস ফুল থাকে। সিম্বিডিয়াম যেটা 6 মাস বললাম, সিম্বিডিয়াম 6 মাস ফুল থাকে। আরও অনেক রকমের অর্কিড আছে, বিভিন্ন কালারের, বিভিন্ন রকম দেখতে। তো বন্ধুরা আপনারা কে কে অর্কিড পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম অর্কিড হলে তো কোনো কথাই নেই, যে গাছে ফুল ফুটছে একদিকে আবার চারাও তৈরি হচ্ছে। অবশ্যই আপনারা এরকম অর্কিড পেলে আপনাদের ঘরে বাগানে রাখবেন, অবশ্যই রাখবেন। আর সহজেই চারা পেয়ে যাবেন, যদি একবার কিনবেন আর কিনতে হবে না।
সেই জন্য আপনাদের সুবিধা হবে গাছটা কিনে আর দ্বিতীয়বার, একবার কিনলে দ্বিতীয়বার কিনতে হবে না। আপনি যদি মনে করেন একটা গাছ থেকে অনেক চারা তৈরি করবো, তাও করতে পারবেন। এবার অর্কিডের ফুলের সঙ্গে আমাদের এই যেসব রিয়ার প্লান্ট, ফিলোডেন্ড্রন, মনস্টার, অ্যাডিওস প্লান্ট যেগুলো আছে, তাতে একটাই পার্থক্য, অর্কিডের ফুল একটা নির্দিষ্ট টাইমে ফুল হয়। আর আমার অ্যাডিওস গাছে যেটা রিয়ার প্লান্ট আছে সেটা পার্মানেন্ট, বিভিন্ন রকমের কালারের পাতা পার্মানেন্ট থাকে, ও কোনো দিন পাতা কালার চেঞ্জ হবে না, আর যদি চেঞ্জ হয় আবার ফিরে আসবে। এটা ভেরিগেশন গাছের নিয়ম, কালার চেঞ্জ হতেই পারে তবে আবার ফিরে আসবে। কিন্তু আপনি আপনার বাগানে সারা বছর বিভিন্ন রকম কালারের গাছ দেখতে পাবেন। এটার সঙ্গে অর্কিডের পার্থক্য, কারণ অর্কিড গাছ নির্দিষ্ট টাইম নিয়ে ফুল ফুটে, আর অ্যাডিওস প্লান্ট পার্মানেন্ট, যতদিন বাঁচবে ততদিন আপনাকে ভেরিগেশন দেখিয়ে যাবে, বিভিন্ন কালার আপনাকে দেখাবে। একটা গাছে গ্রিনের সঙ্গে ইয়েলো পাবেন, আবার একটা গাছে গ্রিনের সঙ্গে ইয়েলো হোয়াইট পাবেন, আবার একটা গাছে গ্রিনের সঙ্গে পিঙ্কও পাবেন, আবার কিছু গাছে পাবেন ব্ল্যাকের সঙ্গে রেড, ইয়েলো, পিঙ্ক, অরেঞ্জ আর গ্রিন, সব রকম কালারও পাওয়া যায় কোনো গাছে। তবে আমার মতে অর্কিড, যে ঘরে অর্কিড থাকবে সেই ঘরে, যে বাগানে অর্কিড থাকবে সেই বাগানে যদি অ্যাডিওস গাছও রাখা হয়, যদি রিয়ার প্লান্টও রাখা হয়, তাহলে সারা বছর আপনার বাগান আলো করে থাকবে। এটা নিয়ে বিচার করবেন আর অবশ্যই চেষ্টা করবেন অ্যাডিওস গাছ বাগানে রাখার জন্য। আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন। ধন্যবাদ, আবার পরে ব্লগে দেখা হচ্ছে।